প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে, প্রধানমন্ত্রী। ছাগলকাণ্ড, 14 দিন পর জনসম্মুখে মতিউরের প্রথম স্ত্রী লায়লা। সাদিক এগ্রোর অবৈধ অংশ উচ্ছেদ। প্রথমবার বিতর্কে মুখোমুখি হচ্ছেন বাইডেন ট্রাম্প, আলোচনায় বয়স। পাঠারের সহপ্রতিষ্ঠাতা ফাহিম হত্যায় সহকারী দোষী সাব্যস্ত। সামরিক অভ্যুত্থানের চেষ্টা, বলিভিয়ার সেনাপ্রধান গ্রেপ্তার। এবং 32 বছরের দুঃখ ভুলে ফাইনালে দক্ষিণ আফ্রিকা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। শিশুদের প্রযুক্তির জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। শেখ হাসিনা বলেছেন, শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছরের করার পরিকল্পনা করছে সরকার। দারিদ্র্য মুক্তির মূল শক্তি হবে শিক্ষা। স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই। তিনি বলেন, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে সমৃদ্ধির দিকে। সেজন্য শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু পাঠ্য বইয়ের শিক্ষা নয়, সার্বজনীন মান সম্পন্ন শিক্ষা চায় সরকার। সরকার প্রধান বলেন, গত 15 বছরে প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর আগে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদান খেলাধুলা, সঙ্গীত, বিদ্যালয় পরিচালনা, প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী প্রতিষ্ঠান, ব্যক্তি ও শিক্ষার্থীকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2023 তুলে দেন প্রধানমন্ত্রী। দীর্ঘ 14 দিন পর জনসম্মুখে আসলেন ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ডক্টর মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকি। বৃহস্পতিবার রায়পুর উপজেলা পরিষদ কার্যালয়ে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত আসন্ন এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত 2টি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। তবে সেখানে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। এ সময় অফিসের বাইরে তার বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। মিটিং শেষে বের হলে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি লায়লা কানিজ লাকি। এর আগে গত 13 জুন সবশেষ অফিস করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ। ছাগলকাণ্ডের পর থেকেই জনসম্মুখে আসেনি তিনি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। আজও সাংবাদিকদের এড়িয়ে যান এই জনপ্রতিনিধি। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে এসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুর উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বেও। ছাগলকাণ্ডের পর তার নামে থাকা সম্পদের বিবরণ শুনে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। রাজধানীর মোহাম্মদপুরে খাল ও সড়কের জায়গা দখল করে গড়ে তোলা সাদিক এগ্রোর অবৈধ অংশ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার 12টায় শুরু করা হয় এই উচ্ছেদ অভিযান। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসি অঞ্চল 5-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সীমানা চিহ্নিত করা হয়েছে, সীমানার ভেতরে যা ছিল সব উচ্ছেদ করা হয়েছে। খালের পাশে যে থাকবে তাকে নিয়ম মেনে থাকতে হবে। এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান নয়। ভবন অবৈধভাবে করা হয়েছিল, তাই সেগুলো ভাঙা হয়েছে। ধাপে ধাপে কাজ করা হচ্ছে। অবৈধ জায়গা দখলমুক্ত করে খনন শুরু হবে। তিনি আরও বলেন, খালের জায়গার ওপরে যারাই স্থাপনা করবে সেসব ভেঙে দেওয়া হবে। সাদিক এগ্রো স্থাপনার কিছু অংশ খালের ওপরে পড়েছে, সেসব ভেঙে ফেলা হয়েছে। এদিকে উচ্ছেদ অভিযান চালানোর খবরে বুধবার রাত থেকে ফার্ম থেকে বেশ কিছু গরু ছাগল সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাদিক এগ্রোর সামনে ঘুরে এমন চিত্রই দেখা গেছে। স্থানীয়রা জানান, উচ্ছেদ অভিযানের খবর শোনার পর সাদিক এগ্রোর বেশ কিছু গরু ছাগল রাতেই সরিয়ে নিতে দেখেছি। এছাড়া রাস্তায় এবং খালের জায়গায় থাকা বেশ কিছু স্থাপনাও ইতোমধ্যেই সরিয়ে নিয়েছে তারা। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ।
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় প্রথমবার মুখোমুখি বিতর্কে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট তথা ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 9টায় এই বিতর্ক অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী 5ই নভেম্বর অনুষ্ঠিত হতে চলা প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটি হবে প্রথম বিতর্ক। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN এই বিতর্কের আয়োজন করেছে। 90 মিনিটের এই বিতর্ক সভায় কোনো দর্শক উপস্থিত থাকবেন না। এদিকে এই বিতর্কের আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বাইডেন ও ট্রাম্পের বয়স এবং কর্মশক্তি নিয়ে। বাইডেন 81 ও ট্রাম্প 78 বয়স জনমত জরিপে ঘাড়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। অনেক ভোটার এখনও নির্বাচনের 5 মাস আগে অনিশ্চিত তারা কাকে ভোট দেবেন। এদের মধ্যে অনেক ভোটারই বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। রয়টার্সের একটি জরিপে দেখা গেছে 78% ভোটারই মনে করেন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের বয়স বেশি, আর 53% ট্রাম্পের ক্ষেত্রেও এমনটিই মনে করেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে হত্যায় তার সহকারী টারেস হাসপিল দোষী সাব্যস্ত হয়েছেন। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্কের নিজ অ্যাপার্টমেন্টে 2020 সালের 13 জুলাই খুন হন ফাহিম। হত্যার পর তার দেহ ইলেকট্রিক করাত দিয়ে টুকরো টুকরো করা হয়। প্রসিকিউটররা জানান, ফাহিম সালেহ প্রায় $4 লাখ আত্মসাৎ করেছিলেন হসপিল। এটা লুকোতেই ফাহিমকে হত্যা করেন তিনি। সোমবার জুরিদের অন্যতম ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ হাসপিলকে দোষী সাব্যস্ত করে বলেন, হাসপিল দুঃখজনকভাবে ফাহিমের জীবনকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। ফাহিম সম্পর্কে তিনি বলেন, অভিবাসী পরিবারের এই সদস্য একজন সফল উদ্যোক্তা হওয়ার ব্যাপারে প্রত্যয়ী ছিলেন। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ফাহিম সালেহ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ও তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা ছিলেন। নাইজেরিয়ার রা গোকাদা প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী তিনি। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র তখন জানায়, ফাহিমের $4 লাখ সরিয়ে ফেলেছিলেন হাসপিল। বিষয়টি ধরা পড়ার পর ফাহিম ওই অর্থ পরিশোধ করার সুযোগ দিয়েছিলেন। হাসপিল ধাপে ধাপে অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরে আবার অর্থ চুরি করেছিলেন। এ অবস্থায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ফাহিম। এরপরই তিনি এ হত্যাকাণ্ড ঘটান। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন? খলিলে
জানেন না খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল খলিল ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টার ঘটনা ঘটেছে, তবে শেষ পর্যন্ত সরকার হটাতে পারেনি বিদ্রোহী সেনারা। ব্যর্থ এই অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে দেশটির সেনাপ্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় দেশের রাজধানী লাপাজের ঐতিহাসিক মুরিলো স্কয়ারে অবস্থান নিতে শুরু করে বিদ্রোহী সেনা ও সাজোয়াজান। এই চত্বরে বলিভিয়ার প্রেসিডেন্টের বাসভবন ও কংগ্রেস ভবন অবস্থিত। অভিযানের এক পর্যায়ে একটি ট্যাঙ্ক প্রেসিডেন্টের বাসভবনের ধাতব ফটক ভেঙে ফেলার চেষ্টা করে। এই ব্যর্থ অভ্যুত্থানে নেতৃত্ব দেন সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে সোনিয়া। এ সময় তিনি প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান করছিলেন। সেনা সদস্য সহ যুদ্ধ ট্যাঙ্ক বেষ্টিত হয়ে এক ভাষণে তিনি বলেন, সেনাবাহিনী দেশে গণতন্ত্র পুনর্গঠন করতে চায়, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। হাতে গোনা সেই একই 40-50 জনকে দেশ পরিচালনা করতে দেয়া হবে না। তবে সেনাবাহিনীর এই অভ্যুত্থানের চেষ্টার পরপরই জেনারেল হুয়ান হোসে সোনিয়াকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেন প্রেসিডেন্ট লুইস আর্চি। একই সঙ্গে তিনি নতুন সেনাপ্রধান হোসে উইলসন সানচেজকে নিয়োগ দেন। নিয়োগ পাওয়ার পরপরই সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেন তিনি। দেশের প্রেসিডেন্টও এই আহ্বান জানান। এরপরই সেনারা মুরিলো চত্বর থেকে সরে যান। প্রেসিডেন্ট আর্চি এই অভ্যুত্থান চেষ্টার নিন্দা করে দেশের জনগণকে গণতন্ত্রের পক্ষ নিয়ে সংগঠিত ও সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা বলিভিয়ার মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য আবারও অভ্যুত্থান চেষ্টার অনুমতি দিতে পারি না। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় তরুণদের ব্যাপক বিক্ষোভ সংঘর্ষে পুলিশের গুলিতে 23 জনের প্রাণহানির পর করবৃদ্ধির পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। বুধবার তিনি এই ঘোষণা দেন। প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেছেন, কেনিয়ার জনগণ উচ্চস্বরে বলছেন অর্থবিল 2024 দিয়ে তাদের কোনো কাজ নেই। আমি তাদের কথা মনোযোগ সহকারে শুনেছি, আমি তাদের দাবি মেনে নিয়েছি, সেই জন্য আমি এই অর্থবিলে সই করব না। পরবর্তী সময় এটি প্রত্যাহার করা হবে। মঙ্গলবার তরুণদের নেতৃত্বে শুরু হওয়া কেনিয়া ট্যাক্স বিরোধী আন্দোলন সহিংস আকার ধারণ করে। এই বিক্ষোভ থেকে দেশটির সংসদ ভবনে আগুন দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীদের দমাতে পুলিশ গুলি ছুড়লে অন্তত 23 জন নিহত হয়, আহত হয় আরও বহু মানুষ। করোনা মহামারীর দীর্ঘস্থায়ী প্রভাব, ইউক্রেনের যুদ্ধ, টানা 2 বছরের খরা এবং মুদ্রার অবমূল্যায়নের কারণে সৃষ্ট বেশ কয়েকটি অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। তাদের এমন অর্থনৈতিক চাপের মধ্যেই রাজস্ব আয় বাড়াতে আরও প্রায় 300 কোটি মার্কিন ডলারের করের বোঝা জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ধনী ব্যক্তিরা অনেক সময় তাদের ধন সম্পদ দেখানোর জন্য নানা ধরনের পাগলামি করে থাকেন। এমনই এক কাজ করেছিলেন রাশিয়ার এক উদ্যোক্তা। প্রেমিকার হাত ধরে তাকে নগদ টাকার বান্ডেলের উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলেন
রুশ এক ইনফ্লুয়েন্সার। তার ওই পুরনো ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনায় চলছে তীব্র বিতর্ক। বিতর্কিত ভিডিওটির ব্যাপক সমালোচনা করেছেন নেটিজেনরা। এমন কাজকে তারা জঘন্য বলে অভিহিত করেছেন। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন রাশিয়ান উদ্যোক্তা এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব সার্গেই কোসেনকো। তিনি মিস্টার থ্যাংক ইউ নামেও পরিচিত। ভিডিও তৈরি এবং প্রেমিকাকে রাজকীয় অভ্যর্থনা দিতেই নগদ টাকার বান্ডেল দিয়ে কার্পেট তৈরি করেছিলেন তিনি। ভিডিওতে দেখা যায় কোসেনকোর প্রেমিকা একটি হেলিকপ্টার থেকে নেমে তার হাত ধরে নগদ টাকার স্তূপের উপর দিয়ে হাঁটছেন। ভিডিওটির ক্যাপশনে 3টি প্রেমপূর্ণ ইমোজি দেওয়া ছিল। এদিকে নতুন করে ভিডিও ছড়িয়ে পড়তেই অনেক নেটিজেন কার্পেট হিসেবে টাকার ব্যবহারে বিরক্তি প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন ওই দম্পতি সম্পদের কুৎসিত প্রদর্শন করেছেন, আবার নোটগুলো জাল ছিল বলেও দাবি করেছেন অনেকে। তবে নোটগুলো আসল নাকি নকল তা জানা যায়নি। উল্লেখ্য, সার্গেই কোসেনকো ইনস্টাগ্রামে নিজেকে একজন গায়ক, উদ্যোক্তা ও ক্রিয়েটর হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক মাধ্যমের এই প্ল্যাটফর্মে তার 4 কোটির বেশি ফলোয়ার রয়েছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। ভেজাল খাদ্য বন্ধের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাভারে। আমাদের প্রতিনিধি আনিসুর রহমান জানান, বেসরকারি উন্নয়নমূলক সংগঠন কারিতাস উদ্যম প্রকল্পের আয়োজনে সাভার বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত এই মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মিসেস রোকেয়া হক। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ভেজাল বিরোধী স্লোগান লেখা ফেস্টুন নিয়ে দাঁড়ান। মানববন্ধনে কিশোর কিশোরী, শিক্ষক, ব্যবসায়ী, কারিতাস উদ্যম প্রকল্পের নেটওয়ার্ক ফোরামের সদস্যবৃন্দ, সামাজিক দলের সদস্য, স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন। অনেকের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প ইনচার্জ ফরিদ আহমেদ খান, জন সুমন রোজারিও সহ সমাজের নানা শ্রেণী পেশার আরও অনেকেই। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন? খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা,
গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। বিজ্ঞাপন কাজ নিয়ে বিতর্কের জেরে এবার সাইবার হামলায় ফেসবুক অ্যাকাউন্ট ও অফিসিয়াল পেজ হারিয়েছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন। সাইবার 71 উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ ফেসবুক পেজ এবং সাইবার ফোর্স উই ফাইট ফর বাংলাদেশ নামের ফেসবুক গ্রুপ থেকে এমন দাবি করা হয়। গত 24শে জুন সাইবার 71 ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে অভিনেতা শিমুল শর্মার ফেসবুক প্রোফাইলের ছবি শেয়ার করে লেখা হয়, অবশেষে শরাফ আহমেদ জীবনের অফিসিয়াল পেজটি আউট, নেক্সট দাদু অপেক্ষা। এর আগে গত 11 জুন সাইবার ফোর্স নামে ফেসবুক গ্রুপে দেয়া পোস্টে বলা হয়, শরাফ আহমেদ জীবনের ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়া হলো। ব্যাচেলর পয়েন্টের নাটকের অভিনেতা শরাফ জীবনের ফেসবুক ওই দেশে পাঠিয়ে দেওয়া হলো। পরে ফেসবুকে সার্চ দিয়ে শরাফ আহমেদের অ্যাকাউন্ট এবং পেজের কোনো হদিস মেলেনি। সম্প্রতি একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে শরাফ আহমেদ জীবনের কাজ নিয়ে বিতর্ক ওঠে, যদিও পরবর্তীতে তিনি ফেসবুক পোস্ট করে আরও সচেতন হয়ে কাজ করার কথা জানান। পোস্টে তিনি লিখেছিলেন, আমি কোথাও ইসরায়েলের পক্ষ নিইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে। পশ্চিমবঙ্গের ঘাটাল থেকে টানা 3 বার লোকসভা ভোটে নির্বাচিত হয়েছেন টলিউড অভিনেতা দেব। গত মঙ্গলবার ছিল নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান, কিন্তু ব্যক্তিগত কারণে তার একদিন পর বুধবার স্পিকার নির্বাচনের দিনই 18তম লোকসভায় শপথ নেন তিনি। আর শপথ বাক্য পাঠেও বজায় ছিল তার সুপারস্টার কারিশমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অঙ্গীকার মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছেন তৃণমূলের তারকা নেতা দেব। তার পরনে ছিল অলিভ গ্রিন রঙের ফর্মাল শার্ট, কালো প্যান্ট, কাঁধে ঝোলা সাইড ব্যাগ, চোখে রোদ চশমা। হিরো সুলভ মেজাজে সবুজ কার্পেটে হেঁটে পার্লামেন্টের ভেতরে প্রবেশ করতে দেখা যায় এই টলিউড সুপারস্টারকে। রীতি মোতাবেক সাধু ভাষাতে শপথ বাক্য পাঠ করেন তিনি। টানা 3 বার তাকে জেতানোর জন্য সংসদে দাঁড়িয়ে ঘাটালবাসীকে জানিয়েছেন ধন্যবাদ। ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেও দেব লিখেছেন, ঘাটালের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ আমাকে 3য়বারের জন্য নির্বাচিত করার জন্য। জয় হিন্দ, জয় বাংলা। লোকসভায় দেবের প্রত্যাবর্তনে ভীষণ উচ্ছ্বসিত তার অনুরাগীরা, কারণ এবারের লোকসভা নির্বাচনের আগে আর ভোটে না লড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল নায়কের পক্ষ থেকে। কিন্তু তার এমন সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না অনুরাগীদের একাংশ। তাকে ফেরাতে ময়দানে নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার হাত ছাড়েননি। জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে হলো খোকাবাবুর প্রত্যাবর্তন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। আফগানিস্তান 56 রানে অল আউট হয়ে যাওয়ার পরই ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। তবে আফগানিস্তান বলেই লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে চেষ্টা যথেষ্ট ছিল না। প্রাথমিক ধাক্কা সামলে 9 উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। 1992 সাল থেকে চেষ্টার পর এই প্রথম কোনো বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। উইকেট সাহায্যের হাত বাড়িয়ে দিলেও আফগানিস্তানের পেসাররা পারছিলেন না তা কাজে লাগাতে। বল কখনো নিচু হয়ে যাচ্ছিল, কখনো আচমকা বাউন্স করছিল। কিন্তু পুঁজি যখন মাত্র 56, তখন এ নিয়ে আর কত লড়াই করা যায়। পুরো বিশ্ব
বিশ্বকাপ ব্যর্থ হলেও আজ পরিস্থিতির দাবি মেনে হেনরিক্স ভালো ব্যাট করেছেন। পুরো ম্যাচের একমাত্র ছক্কাও মেরেছেন হেনরিক্স। ওমরজাইকে টানা ছক্কা ও 4 মেরে যখন দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনালে তুললেন, তখনও ইনিংসের 67 বল বাকি। 29 রানে অপরাজিত ছিলেন হেনরিক্স, 23 রানে ছিলেন মার্করাম। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে, প্রধানমন্ত্রী। ছাগলকাণ্ড, 14 দিন পর জনসম্মুখে মতিউরের প্রথম স্ত্রী লায়লা। সাদিক এগ্রোর অবৈধ অংশ উচ্ছেদ। প্রথমবার বিতর্কে মুখোমুখি হচ্ছেন বাইডেন ট্রাম্প, আলোচনায় বয়স। পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম হত্যায় সহকারী দোষী সাব্যস্ত। সামরিক অভ্যুত্থানের চেষ্টা, বলিভিয়ার সেনাপ্রধান গ্রেপ্তার। এবং 32 বছরের দুঃখ ভুলে ফাইনালে দক্ষিণ আফ্রিকা। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েডে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।